দর্শক, গত বছর ২৪-এর গত বছর তো না, আরও এক বছর আগে ২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে যারা দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন, তারা মোটামুটি নিরাপদে থাকলেও দেশে যারা রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী, তারা নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী জেলে রয়েছেন। যারা বাইরে রয়েছেন তারাও নিজেদেরকে খুব একটা নিরাপদ ভাবতে পারছেন না, রাতে বাসাতে ঘুমাতে পারছেন না। এরকম অনেক আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে। এরকম বাস্তবতায় অনেকটা জীবন বাঁচাতে কিংবা পুলিশি ঝামেলা থেকে মুক্তি পেতে নীলফামারীতে ঘটল আজব এক ঘটনা। দল বেঁধে আওয়ামী লীগের লোকজন গিয়ে যোগ দিলেন বিএনপিতে। এই যোগ দেওয়া বিএনপির জন্য পজিটিভ হবে নাকি এটা মানে নেগেটিভ হবে, সেটা তো আছেই প্রশ্ন। আবার আরেকটা প্রশ্নও আছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিই এটা হয়ে গেছে, যখন যে ক্ষমতায় থাকে কিংবা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয় সেই দলে লাইন ধরে যোগদানের হিড়িক শুরু হয়, যেটা এর আগেও আমরা দেখেছি। কি ঘটল নীলফামারীতে এর আগে যা যা দেখেছি তার সঙ্গে মিলে যায় কিনা, চলুন একটু দেখে নিয়ে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নীলফামারীতে আজব এক ঘটনা ঘটেছে। অনেকটা মানে জীবন বাঁচাতে, গ্রেপ্তার এড়াতে বিএনপিতে লাইন ধরে যোগ দেওয়ার ঘটনা শুরু হয়েছে। দৈনিক সমকাল এই খবরটা দিচ্ছে। সমকালের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে একটি ছবি দিয়ে তারা বলছে, গ্রেপ্তার এড়াতে বিএনপিতে যোগ দিলেন শতাধিক আওয়ামী লীগ নেতা কর্মী। আগে খবরটা জেনে নিই, তারপরে একটু পূর্বাপর আলোচনা করা যাবে। নীলফামারী সৈয়দপুরে রাজনৈতিক পট পরিবর্তন ও গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার এই ঘটনা ঘটে। নীলফামারী ৪ আসন সৈয়দপুর কিশোরগঞ্জ বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। কামারপুকুর বাজারে এই যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ নিয়ে এলাকার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএনপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও যোগ দিয়েছেন আনোয়ার হোসেন। তিনি সম্প্রতি বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিনে মুক্ত হয়েছেন। জামিনের শর্তও বোধহয় সেটা ছিল। রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাশেম সরকার, কামারপুকুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার। এছাড়া ওই ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী ও সমর্থক এই যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। এদিকে এই ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস ও কমেন্টে অনেকে এই বিষয়টিকে সুবিধাবাদী রাজনীতি হিসেবে আখ্যা দিয়েছেন। সমালোচকদের মতে মামলা ও পুলিশের গ্রেপ্তার এড়াতে এসব নেতাকর্মী দলবদল করেছেন। আবার সাধারণ মানুষের অনেকেই প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের দলে ভিড়িয়ে বিএনপি তাদের রাজনৈতিক নৈতিকতাকে ক্ষুণ্ণ করছে কিনা। যোগদান বিষয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, দীর্ঘদিন আওয়ামী লীগ করলেও বর্তমানে দলে বঙ্গবন্ধুর আদর্শ নেই। আচ্ছা, দুর্নীতি আর কর্মীদের অবমূল্যায়নের কারণে আমি অতুষ্ঠ, তাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছে। আদর্শ এভাবে বেচা কিনা হয়, একবার বঙ্গবন্ধুর আদর্শ, একবার জিয়াউর রহমানের আদর্শ, এভাবেই বাংলাদেশের রাজনীতি চলে। বিএনপিতে যোগদানকারী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন জানিয়েছেন, ২০১৭ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হলেও স্থানীয় পর্যায়ের কর্মকাণ্ডে হতাশ ছিলাম। একই ধরনের অসন্তোষ অনেক নেতাকর্মীর মধ্যেই তৈরি হয়েছিল, তাই স্বেচ্ছায় তারা একসঙ্গে বিএনপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার নবাগতদের স্বাগত জানিয়ে বলেছেন, তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাদের এই অংশগ্রহণ তৃণমূল পর্যায়ে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে।
এই ঘটনা শুধুমাত্র বিএনপির ক্ষেত্রেই যে ঘটছে তা নয়, আওয়ামী লীগের আমলেও দেখেছি আওয়ামী লীগের স্থানীয় এমপি মন্ত্রীরা এভাবেই অন্যান্য দল জামাত বিএনপি থেকে লোকজন নিয়ে এসে আওয়ামী লীগে ভিড়িয়েছিলেন এবং ভিড়িয়ে নিজেদের ভাই লীগ বড় করার জন্য এই কাজটা করেছিলেন। তৃণমূল আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নানাভাবে নিপীড়ন, নিষ্পেষণ, জেল, জুলুম এগুলোর মধ্যে রেখেছিলেন। নিজের বলয়ের মধ্যে যারা ছিল সেই বলয় নিয়ে রাজনীতি করেছেন। ঠিক একই ধারা যদি বিএনপিতে দেখা যায় তাহলে এটা বিএনপির রাজনীতির জন্যও খুব একটা শুভ লক্ষণ নয়। শুধুমাত্র এই দুইটা উদাহরণ দিলেই হবে না, অতীতেও আমরা দেখেছি। অতীতে যখন বিএনপি সরকার কাজ করেছে, বিএনপি সরকার 91 থেকে 96, এরপরে 2001 থেকে 2006 এই দুই সময়ে কাজ করেছে। এই দুই সময়ে দেখেছি বিএনপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। সারা দেশে এত যোগদান হচ্ছে যে যেন মনে হচ্ছে যে 16 কোটি মানুষ তার চাইতে বেশি 18 কোটি যোগদানই করে ফেলছে। আবার আওয়ামী লীগের শাসন আমলে দেখা গেছে যে মানে বাংলাদেশে আর কোনো 18 কোটি 20 কোটি যদি মানুষ হয় তাহলে 21 কোটি বোধহয় আওয়ামী লীগ, কেউ আর বিএনপি জামাত নেই, সবাই আওয়ামী লীগ। সবাই যে আওয়ামী লীগ করত এটা আমরা টের পেয়েছি 2024-এর 5 আগস্ট সরকার পতনের আগের আন্দোলনে। আওয়ামী লীগের পেটের ভেতর থেকে বেরিয়ে এসে যে চিত্র, বেরিয়ে আসার যে চিত্র আমরা দেখেছি এবং সবাই আওয়ামী লীগ হয়ে যাওয়ার এবং আওয়ামী লীগেরও সবাইকে আওয়ামী লীগ করে নেওয়ার যে টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সি যে একটা ভয়াবহ পরিণতি তাদের ডেকে এনেছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিই যেন এমন, সবাই ক্ষমতাসীন রাজনীতি করতে চায়, কেউ বিরোধী দলের রাজনীতি করতে চায় না, সবাই ক্ষমতার মধ্যে থাকতে চায়। আপনি দেখবেন যে যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন ছাত্রদলের মিছিল এত বড় হবে এবং ওখানে যদি আপনি রেকটিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করেন দেখবেন যে অধিকাংশই কিছুদিন আগে ছাত্রলীগের মিছিল করেছে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ছাত্রলীগের মিছিল এত বেশি দেখবেন, এই মানে এরপরে যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তখন ছাত্রলীগের মিছিল এত দেখবেন, তখন আবার রেকটিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করে দেখবেন যে এই মিছিল যারা করছে অধিকাংশই 2 বছর আগে তারা ছাত্র দলের মিছিল করেছে। এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচার। এখানে শুধুই স্বার্থের জন্য আমরা বেশিরভাগ, হয়তো হাতে গোনা 2-4 জন ব্যতিক্রম রয়েছেন, বেশিরভাগই শুধুমাত্র স্বার্থের জন্য রাজনীতি করি এবং তার চাইতেও বড় কথা হচ্ছে সব সময় ক্ষমতাসীন দল হতে চাই। এটা যেমন আমাদের চাওয়াটা, সেই চাওয়াটাও যেমন ভুল, আবার দলগুলোও সবসময় মানুষকে ক্ষমতাসীন দলের মধ্যে এনে নিজেদের বলয় বড় করতে চাই, যেটাও একটা ভুল রাজনীতি, ভুল পথে অগ্রসর হওয়া। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।